আর মহৎ চরণে অপরাধ পৌঁছালেই আমার ভেতরে অশুভ বাসনার উদয় হবে, যার দ্বারা আমার পতন হবে। আর যদি আপনার অজান্তেই কোনো মহাত্মা, কোনো শুদ্ধ ভগবত ভক্ত আপনার প্রতি প্রসন্ন হন, শুভ দৃষ্টি প্রদান করেন, বা তিনি যদি প্রসন্ন হন, তবে তার প্রসন্নতায়, সেই মহতের কৃপায় আপনার ভিতরে শুভ বাসনা জাগবে। এটা খুব মার্মিক কথা, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। মানুষ যখন মহৎকে অবজ্ঞা করে, সে পিতা মাতা গুরু শ্রেষ্ঠজন শাস্ত্রকে, মহৎকে, গুরুকে, পিতামাতাকে, শ্রেষ্ঠকে অবজ্ঞা করে, তখন তাদের হৃদয়ে অবজ্ঞাজনিত যে দেশ, কষ্ট, যন্ত্রণা, ওটা আপনার জীবনে অশুভ বাসনা হিসাবে সংস্কার হয়ে দেখা দেয়, আর তখনই আপনার আমার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এর প্রমাণ হলো, ভাগবতে বলছেন ভগবান বৈকুণ্ঠেশ্বর, বৈকুণ্ঠের দুয়ারপাল ছিলেন জয় এবং বিজয়। কোলাহল না করে শুনুন। জয় এবং বিজয় বৈকুণ্ঠের শ্রী ভগবানের দাঁড়ি। সাধারণ কেউ ওইখানে কি দাঁড়ি হতে পারে? শ্রী ভগবানের বৈকুণ্ঠের দাঁড়ি জয় এবং বিজয়, নাম দুটি হলো জয় আর বিজয়। মানুষের জীবনে দেখবেন যখন সব দিক থেকে বিজয় হতে থাকে, ধন জন সম্পদ মান বড় বড় পদ মর্যাদা বিজয় হতে থাকে, জীবনটা যখন জয়ী হতে থাকে, তখনই মানুষের জীবনে কিছুটা অভিমান অহংকার দেখা দেয়। যখনই আপনার জীবনে সবকিছু বিজয় হচ্ছে, গৌরবান্বিত হচ্ছেন, মান মর্যাদা ধন সম্পদ যশ খ্যাতি পাচ্ছেন, তখন আপনার ভিতরে কোথাও না কোথাও দাম্ভিকতা অভিমান অহংকার আসবেই। যদি না আসে, জানবেন এটা ভগবানের বিশেষ কৃপা। যারা রূপ পেয়ে, যৌবন পেয়ে, ধন পেয়ে, পদ পেয়ে, পাণ্ডিত্য পেয়ে যাদের অভিমান আসে না, জানবেন বিশেষ কৃপা ভগবান তার উপর করেছেন, না হলে অভিমান আসবেই। তো জয় বিজয়ের ভিতরে এরকম একটা অভিমান কাজ করলো। আমরা ভগবানের দুয়ারে তার পাল, আমাদের অনুমতি ছাড়া কেউ ভগবানের সাথে সাক্ষাৎ পান না। তো সেদিন কি হলো? ভগবানের প্রথম অবতার চতুর্ষণ, ভগবানের প্রথম অবতার যে 26 অবতারের উল্লেখ ভাগবতে করেছেন, অসংখ্য অবতারের মধ্যে প্রথম অবতার এই পৃথিবীতে চারজন, সনক, সনন্দ, সনত কুমার এবং সনাতন। এরা দীর্ঘ কল্পকাল পরময় হলো 5 বছর শিশুর মতো, 5 বছরের বালকের মধ্যে এদের স্বভাব শান্ত স্বভাব, সর্বদা ভগবানকে হৃদয়ে দর্শন করে, জগৎময় এরা ভগবানকে দর্শন করে। তো এই জন্য এই চতুর্ষণ, এই প্রথম ভগবানের অবতার, ভগবানের সাথে দর্শন করবার জন্য বৈকুণ্ঠের দুয়ারে গেলে এই জয় বিজয়ে তাদের অভিমানে বলল, ভেতরে যাওয়া হবে না, আপনাদের গায়ে কোনো বস্ত্র নেই, ওরা তো শিশু, ওরা তো শান্ত, বলে আপনাদের দর্শন হবে না, এখন ভেতরে যাওয়া যাবে না। মানুষের জীবনে সব থেকে বড় অপরাধ, ভগবত চরণে যেতে গিয়ে যারা বাধা দেয়, ভগবানের কাছে যাওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, পৃথিবীতে এটাই সব থেকে বড় অপরাধ। ভগবানের কাছে যেতে দিচ্ছে না জয় বিজয়, এটা অভিমান। ওদের জানা ছিল তো এরা কারা, কিন্তু ওই যে জয় বিজয়, তাদের জীবনে এরকম বড় পদ, এরকম গৌরব, তাদের অভিমান এলো, বলে ভেতরে যাওয়া। আরে যাবে ভগবানের সাথে দেখা করতে অবতারগণ, তুমি কেন বাধা দিচ্ছ? তাদের অধিকার। কিন্তু যেই বাধা দিয়ে দিল, তখনই এদের চিত্তে যে কষ্টটা এলো, এদের চরণে যে অপরাধটা হলো,
সেই অপরাধের কারণে এই জয় বিজয়ের পতন শুধু কি গো, এগুলো দেওয়া কেন? এই জয় বিজয়া এদের কি হলো জানেন? অভিশাপ দিয়ে দিলেন। শোনেন, মহতের চরণ, ভগবানের চরণে কোটিবার অপরাধ করেন, ক্ষমা হবে, কিন্তু কোন মহৎ চরণে অপরাধ করলে কিন্তু আপনার পতন ভগবানও ঠেকাতে পারবে না। কোন মহৎ চরণে অপরাধ করলে 5টি জিনিস ধ্বংস হবে আপনার জীবনে। প্রথমে আয়ু, দ্বিতীয়টা শ্রী, তৃতীয়টা যশ, চতুর্থটা ধর্ম, আর পঞ্চম হলো ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে। ভাগবত বলছেন আয়ু শ্রিয়ং যশ ধর্মং লোকান আশিস এবচ অন্তি শ্রেয়াংশী সর্বাণী পুংস মহতিক্রম। কোন মহৎকে যখন অবজ্ঞা করবে, অতিক্রম করবে, তখন আয়ু শ্রী যশ ধর্ম ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে। খুব সতর্ক থাকবেন এই জায়গাটা। আমার দ্বারা ভগবানের চরণে অপরাধ হোক, কিন্তু কোন মহৎ চরণে, শ্রেষ্ঠ চরণে যেন অপরাধ না হয়ে যায়। আর তাতে তাদের অভিশপ্ত হয়ে কি হতে হলো জানেন? দৈত্য বা অসুর হতে হলো। কোথায়? ভগবানের দ্বার ফল, আর তাদের হতে হলো দৈত্য বা অসুর, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর। এবং ওই অপরাধটা ওদের কোথায় নিয়ে ফেলছে দেখুন। আপনাদের মনে আছে প্রজাপতি কশ্যপের কথা? প্রজাপতি কশ্যপের স্ত্রী দিতি। এই প্রজাপতি কশ্যপ, প্রজাপতি 12 জন, এরা জগৎ সৃষ্টির জন্য ভগবান এদের প্রজাপতি করে পাঠিয়েছেন, এরা সাধারণ না। তো প্রজাপতি কশ্যপের যখন ধ্যানে আছেন সন্ধ্যাকালীন সময়ে, তার স্ত্রী দিতির ভিতরে রতি বাসনা জাগলো, কাম বাসনা জাগলো। খুব ধ্যান দিয়ে শুনুন। দিতি যখন তার পতিকে এই সন্ধ্যার সময়ে রতিবিলাসের আহ্বান জানালেন কামার্ত হয়ে, তখন ঋষি ধ্যান ভঙ্গ করে বললেন, দিদি, সন্ধ্যার সময় ভগবান শিব ত্রিশূল হাতে নিয়ে পৃথিবী পরিভ্রমণ করে। খুব ধ্যান দিন কথাটির দিকে। সন্ধ্যাকালে ভগবান শঙ্কর ত্রিশূল হাতে উনি জগৎ পরিভ্রমণ করেন। কেন করেন? সন্ধ্যার সময় যে মানুষ ভগবত উপাসনা আর ঈশ্বর উপাসনায় তারা রত না হয়ে, যারা ধর্ম বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ, কাম কামনা নেশা এই জাতিগুলো কাজে ব্যস্ত থাকে, ভগবান শঙ্কর তার রুষ্টতার কারণে তাদের পতন ডেকে আনেন, ধ্বংস করেন। আমি অনুরোধ করব, সারাদিন যাই করুন, ঠিক সূর্য যখন অস্ত যাবে এই সময় খাওয়া দাওয়া, ভোগ বিলাস এবং নেশা, কুরঙ্গ কুসঙ্গ, এই সময়টা অন্তত একটু বাদ দেবে। ভগবান শঙ্করের দৃষ্টি পড়বে আপনার দিকে, ধ্বংস ডেকে আনবেই। এটা কার কথা? প্রজাপতি কশ্যপের কথা। দিদি, এই সময়টা ভোগের নয়, উপাসনার সময়। সন্ধ্যার সময়টা আজকে তো হিন্দুরা ভুলেই গেছে। সন্ধ্যাবেলা যে গুরুদেব প্রদত্ত আহ্নিকটা করতে হয়, জপ করতে হয়, বাজারে চায়ের দোকানে বসে রাজনীতি সমাজনীতি আলোচনা করবে, কেউ বিড়ি খাচ্ছে, তার ধোঁয়া এটোটা মুখে লাগবে, ওখানে বসবে, পাশে মন্দির থাকলে সেখানে যাবে না। সে তার মঙ্গল চায় কি করে? কিছু কিছু সময় আছে যে সময়টাকে অধর্ম কোনো কাজে, অমঙ্গল কোনো কাজে লাগাতে নেই। আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রতিটি সময় ক্ষণ বিচার করেছে জ্যোতিষীরা। সন্ধ্যার সময়টা কোনো ভোগময় কার্যে, অসৎ কার্যে রত হতে নেই। আপনারা জানেন গ্রহণ লাগলে দান করতে হয়, স্নান করতে হয়। কেন? যে ওই সময় কোনো পুণ্যকর্ম করলে শতগুণ বৃদ্ধি পায়। একটা সময়ের বিষয় আছে, কালের একটা বিষয় আছে। তো এই দিতি তার কাম বাসনা, রতি বাসনা বিলাসে এতটা মোহিত হয়ে গেছিলেন, এতটা মোহিত হয়ে গেছিলেন যে তিনি তার স্বামীকে বারবার আহ্বান করলেন। কশ্যপ সে সময় রতি বিলাসের দ্বারা যে সন্তান জন্ম দিল, দিতি সহাস্যে বলছেন, ইনি তো প্রজাপতি, ভগবান কশ্যপ, প্রজাপতি কশ্যপ। বলেন, আমার সন্তান কেমন হবে বলুন? বলে, জানতে চেও না, তোমার সন্তানটা হবে দৈত্য, অসুর।
বিষ্ণু ভক্তি এবং বিষ্ণু ভক্তদের জগতে শেষ করবে, অভিশপ্ত সন্তান তোমার গর্ভে। একটা নিবেদন করি, যে কথাটি প্রায় বলছি, বর্তমানে অ্যাটম বোমা তৈরি করা সহজ, অর্থ রোজগার করা, নিজে ব্যক্তিগত বিমানে চড়া সহজ, আপনি একটা রাজ্যের প্রধানমন্ত্রীও হতে পারেন। সব থেকে কঠিন পৃথিবীতে হয়ে গেছে বর্তমান প্রজন্মের সন্তানদের আদর্শ ধার্মিক নীতিবান চরিত্রবান করে তোলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে এখন আর নাই। 1980 সালের পর থেকে আজকে এটা 2025, পৃথিবীতে সব থেকে ভয়ানক মারাত্মক সমস্যা এই সময়ের মধ্যে যারা জন্মেছে, এই প্রজন্মকে আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা যাচ্ছে না প্রায়শ। পিতামাতার জীবনে ধন বিত্ত বৈভব চাকরি বাকরি টাকা পয়সা করে কি করবে যদি সন্তান আদর্শবান না হয়? এটা শুধু এই জগতের ক্ষতি না, একজন অধার্মিক, একজন সৎ চরিত্রবান ব্যতীত অসৎ চরিত্রবান সন্তান বংশে জন্মালে 21 কুলকে নরকগামী করবে তারা, 21 কুল। এবং অর্জুন কি বলছেন শুনুন গীতাতে, অধর্ম অধর্মবি ভবৎ কৃষ্ণ দুষ্টেষু কুলৈ স্ত্রিয়। খুব ধ্যান দিয়ে শোনার কথা, যে সংসারে পুরুষরা ধর্মমুখী নয়, পুরুষরা ভগবতমুখী নয়, সেই সংসারে স্ত্রীগণ প্রায়শ নানান ভোগময় দোষে দুষ্ট হয়ে যায়।